अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन नबी अल अमीनिल मकीनिल करीमिल हनीनिर रऊफ़िर रहीम व अला आलिहि व अस्हाबिहि अजमईन अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ा व जल्ला फ़िल क़ुरआनिल करीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लदीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला धुन्न ओहे माँ आमीना धुन्न अपनारी जिंदगी अपनार कोले जन्म नीलेन रहमतुल लिल आलमीन अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद गाছে চিনলো বাসে চিনলো চিনলো বনের হরিণী মানব কুলে জন্ম লইয়া নবীজিকে চিনলাম না আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ अकबादुना मजरूहतुन मिन सैफ हिजरिल मुस्तफा
طوبى لأهل بلدة فيها النبي المحتشم اللهم صل على سيدنا مولانا وعلى مولانا محمد تو درود شریف پڑھی صلی علی رسولنا صلی علی نبینا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنیو چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد بسم اللہ الرحمن الرحیم আমরা সবাই একসাথে পড়ব والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر আমি সেই দিক খেয়াল করে আরো বেশ কিছু কনটেক্সটকে সামনে রেখে আমাদের আলোচনার জন্য আমরা সূরা একেবারে পবিত্র কোরআনের যে কয়েকটা সংক্ষিপ্ত সূরা আছে তার মধ্যে অন্যতম সূরাতুল আসর এই আয়াতটা আমরা এই পবিত্র কোরআনের এই সূরাটা সিলেক্ট করেছি আপনাদের সাথে ডিসকাস করার জন্য। সম্মানিত উপস্থিতি, মানুষ হিসেবে খুশি উদযাপন করা, মানুষ হিসেবে দুঃখ প্রকাশ করা, মানুষকে আল্লাহ কিছু মৌলিকত্ব দান করেছে। এটা আপনার চাওয়া পাওয়ার উপর না। আপনি ইচ্ছে করলে খুশিও হতে পারবেন না, ইচ্ছে করলে বেজারও হতে পারবেন না, ইচ্ছে করলে নাখোশও হতে পারবেন না। এটা আপনার ইচ্ছা অনিচ্ছার উপর না। আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সেটআপ দিয়েছে, সেই সেটআপের সাথে যদি কিছু জিনিস যায় অটোমেটিক্যালি আপনার মুখে হাসি বের হয়। কেন হাসলেন? আপনি যদি ইচ্ছে করে কেউ হাসতে পারে না। যদি আপনি ইচ্ছে করে হাসেন তা আপনার 8 বছরের ছেলেও বুঝতে পারবে, কি বলে বাবা আপনি শুধু শুধু হাসতেছেন, জোর করে হাসতেছেন। মানুষ জোর করে হাসতে পারে না। আমার আল্লাহ ওই সেটআপ আপনাকে দেয়ই নাই। আমার আল্লাহর সেটআপের সাথে যদি সমীচীন হয় কোনো জিনিস
অটোমেটিক্যালি আপনার ভিতরে প্রফুল্লতা আসে, সেটার বহিঃপ্রকাশ হয় হাসির মাধ্যমে। কিসের মাধ্যমে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাসির আদবও শিখিয়েছেন। মানে আমার বন্ধু বাইরে ইংলিশ, সে আমাকে বলতেছে তোমাদের ধর্মের বিষয়টা আমার বড় আজীব লাগে। আল্লাহ কোন বিষয়? তোমাদের নবী তোমরা বাথরুম কেমনে ইউজ করবা এটাও শিখিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত তোমরা কোনো কিছুই পালন করো না। তোমাদের নবী তোমাদেরকে বাথরুম কেমনে ইউজ করবে সেটাও শিখাইছে, এবং এও বলেছে যে বাথরুম থেকে তুমি নিজেকে পরিষ্কার করবে কিভাবে। তোমাকে মাটির ব্যবহার শিখিয়েছে, তোমাকে পানির ব্যবহার শিখিয়েছে। তো তোমাদের মুসলমানের ম্যাক্সিমামের বাথরুমে ঢুকাও যায় না অপরিষ্কারের কারণে, ঠিক না? এখন থেকে আমরা কি করব? মনে রাখবেন, কিছু জিনিস আপনারা খেয়াল করেন না, আমাদেরকে কেউ বলে না, সেই কারণে আমরা বুঝি না। আপনার ভিতরে আল্লাহ আরো একটা স্বাস্থ্য দান করেছে। কি দান করেছে? স্বাস্থ্য, মনন, আপনার বাহ্যিক স্বাস্থ্য। এই যে এখন ঠান্ডা পড়তেছে, আপনারা পরে ফেলছেন না? একটু যদি 2 মিনিট এখানে বাইরে দাঁড়ান, রাত্রে নাক ব্লক হয়ে যাবে না? কেন? কারণ শরীর কিছু জিনিসকে ডিমান্ড করে, তলব করে। শরীরকে যদি ওইটা না দেন, সে প্রটেস্ট করে। নাক ব্লক হয়ে যাওয়া মানে কি? নাকে প্রতিবাদ করছে আপনাকে। কেন প্রতিবাদ করেছে? কারণ শরীর যেটা পছন্দ করে না, আপনি সেই কাজ শরীরের উপর চাপাই দিছেন। পেটেরও কিছু পছন্দ অপছন্দ আছে। আপনি যদি পেট অপছন্দ করে এমন কোন কিছুকে পেটে চাপিয়ে দেন, পেট প্রতিবাদ করে। পেটের প্রতিবাদ তো বুঝতে পেরেছেন, পেট কিভাবে প্রতিবাদ করে। এটা আল্লাহর দুনিয়ার নিয়ম, এটা আল্লাহর ধরতির নিয়ম। মাটিও প্রতিবাদ করবে। মাটির উপরে যদি আপনার জীবন আদাবের সাথে না হয়, আমার নবীর দেখানো পথ অনুযায়ী না হয়, তো মাটির কাজ মাটির পরে দেখাবে। মাটির কাজ, এটা মাটির প্রতিবাদ, এটা মাটির প্রতিবাদ। মাটির প্রতিবাদ 2 ধরনের হয়। হয় মাটি আপনাকে মায়ের মতো করে আলিঙ্গন করে নেবে, যদি আমার নবী দেখানো পথ অনুসারে এখানে চলে। আর যদি আপনি শক্তি দেখান বেশি, আর যদি আপনি মনে করেন আপনি আকাশের চন্দ্র হাতে পেয়ে গেছেন, মনে রাখবেন শীতকাল 1 মাসে, বর্ষাকাল 2 মাসে, আপনার জীবনের মধ্যে ঋতুর কোনো অভাব নাই। কখনো কোনোদিন কারো জীবনে অন্ধকার বেশি দিন থাকে না। অন্ধকার কতক্ষণ থাকে? এখন সকালের, এখন দেখলে বোঝা যাবে যে পৃথিবীতে সকাল হবে। এটা তো আপনি সকাল হতে দেখেছেন বিদায় বুঝতেছেন। যদি আপনি সকাল হতে না দেখতেন, এই অন্ধকার দেখে কোন মায়ের ছেলে বুঝতে পারতো পৃথিবীতে সকাল বলে কিছু আছে? আপনারা বুঝতে পেরেছেন? আমি যদি আপনাদের, এখন তো আপনারা শীত দেখেন নাই, কি দেখেন নাই? শীত। আমার কাকারা বলবে, হ্যাঁ মিয়া বাইরে যাও, তারপরে টের পাইবা 13 হয়ে গেছে, ঠিক না? আমরা বাইরে থাকতে থাকতে এখন যে ওয়েদার, এটা আমাদের জন্য পারফেক্ট ওয়েদার। বুঝতে পেরেছেন? এখন আমরা জিজ্ঞেস করতে হচ্ছে আমাদের সাংবাদিক সাহেবকে, আমি জিজ্ঞেস করতেছিলাম ঠান্ডা কি বেশি পড়তেছে, কারণ মানুষ না বেদে অবস্থা খারাপ। আপনারা বুঝতে পেরেছেন? শীত আপনারা একেবারে, এখন তো 13 থেকে যেতে যেতে 1, 1-এর পরে 0, অথবা -1, -2, -3, আপনি দেখেন নাই ওই ধরনের ঠান্ডা। আপনি বুঝতেও পারতেছেন না। বুঝতে পারতেছেন না। যিনি যেটা দেখেন না, তিনি সেটা বুঝতে পারেন। দেখলে অনেক কিছু, না দেখলে কোনো কিছুই না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন দেখে নাই, তখন বলেছে কি, দূর। দেখছেন বিলকিসের অবস্থা, মানুষ পায় নাই, একটা গোলামের জন্য পাগল হয়ে গেছে। যখন দেখে নাই তখন গোলাম, আর যখন দেখছে এটা তো মানুষই না, এটা আল্লাহর নৈকট্য প্রাপ্ত কোন ফেরেশতা হবে। বুঝতে পেরেছেন? দেখলে অনেক কিছু, না দেখলে কোনো কিছুই। আপনি দেখেন নাই বিদায় আপনাকে সমস্ত ওলি, মাজারাতে যে সমস্ত আউলিয়া কেরাম শায়িত আছেন, আমরা ভন্ডমন্ডদের কথা বলতেছি না, মাজারাতে যে সমস্ত আউলিয়া কেরাম শায়িত আছেন, আপনাকে আপনার মতো মনে হচ্ছে তাদেরকে। কেন? দেখেন নাই তো।
না দেখলে নিজের মতো। দেখছেন না, না দেখে যখন ইউসুফকে কি বলেছে, গোলাম, একটা গোলাম, গোলামের জন্য পাগল হয়ে গেছে। কিন্তু যখন দেখেছে তখন কি বলেছে, এটা তো মানুষই না, এটা তো আল্লাহর নৈকট্য প্রাপ্ত কোন ফেরেশতা হবে। এটা মানুষের ধর্ম। মানুষ না চিনলে সম্মানও করে না, মানুষ না চিনলে সম্মানও করে না। আপনি না চিনলে সম্মান কেমনে করবেন? আমি বাংলাদেশের সবচেয়ে দামি মানুষ যদি এখানে এনে বসাই রাখি, আপনি যদি না চিনেন, আপনি ধাক্কা দিয়ে ফেলে দিবেন না? বলছেন আপনি হুজুরের পাশে বসছেন, বেটা বেয়াদব, ঠিক না? যেমন আমাদের শিক্ষক আছে আজারের মধ্যে, এত দামি দামি শিক্ষক, হয়তো চোখে লাগে না। ভদ্রলোক যদি আমার সামনে দিয়ে আসা, আপনি তো ধাক্কা দিয়ে ফেলে দেবেন। আমার গ্রামের বাড়িতে আমার চাচাতো ভাই আমাকে তুই করে না বলে কি আপনি করে বলবে? আমার ভাই, বেটা আমি আপনারা না শিক্ষক, আমি তো আমার ভাইয়ের শিক্ষক না, ভাই তো আমারে তুই করে বলবে। এবং মনে রাখবেন, আপনি যত বড়ই হন না কেন, গ্রামের যিনি তুই বলার লোক, তাকে তুই বলতে দিবেন। তাকে কি বলতে দিবেন? তুই। যেই জন্য কথা বলে গ্রামে বাড়িতে আত্মীয় স্বজনের সাথে কোনো বড়গিরি দেখাইয়েন না, এটা বড়গিরি দেখার জায়গা না। আপনি বুঝতে পেরেছেন? আমার এক পরিচিত হঠাৎ করে টাকা পয়সা হয়ে গেছে না কিছুদিন আগে, আমি বাইরে যাওয়ার আগে, তো বসছে আমার পাশে, পাটা লম্বা করে। আমাদের অনেক ছোট হবে, এটা তো আমাদের আদাবের মধ্যে পড়ে না, এটিকেটস এর মধ্যে পড়ে না। আমি শুধু কানে কানে বলছি, ব্যাংকে কি টাকা বেশি হয়ে গেছে? ব্যাংকে কি টাকা বেশি হয়ে গেছে? প্রথমে বুঝে নাই, আবার বলতে হয়েছে। বাঙালি মানুষ তো একবারে বুঝে না, পরে বুঝে আসছে, পরে পাটা তুলে তো হুঁশ করছে, একটু পিছনে করে বসছে। আনলাম বেটা, পরে বলছি, আনলাম আমি, আমার সাথে আমার বড় বসছে না, বড় ভাই বসতে। শিক্ষিত অশিক্ষিতের বিষয় না, বড় ভাই বড় ভাই বড় ভাই। আপনি আপনার চৌধুরিয়ানা, আপনার উস্তাদগিরি সব বাইরে, মা বাবার সাথে আছে, ভাই বোনের সাথে দেখাইতে পারবেন, এগুলা না, এগুলা না। আরে আমার নবীর চেয়ে বড় কেউ তো না, ঠিক না? আমার নবী ইমাম হাসান ইমাম হুসাইনের জন্য গোড়ার মতো হয়ে বসে যেতেন, দুইজন উপরে উঠতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ে করে ইমাম হাসানকে নিয়ে ঘুরতেন। আমার নবী কখনো ঘাট দেখায় নাই। আমি ইমামুল মুরসালিন বলেন, সেটা যেখানে দেখানো দেখাবে। আপনারা বুঝতে পেরেছেন? আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, মানুষ যেটা দেখে না, মানুষ সেটা মানতে চায় না। তো আমি আপনার ভিতরের একটা মনন আছে, স্বাস্থ্য আছে, একটা আপনার বাইরের স্বাস্থ্য, যেটা সামান্য উল্টা পাল্টা হলে প্রটেস্ট করা শুরু করে। কি করেছে জানেন? বাঘ বাঘের মতোই আচরণ করে, হরিণ হরিণের মতো আচরণ করে। বাঘ কখনো দুই ধরনের আচরণ করতে পারে না, হরিণ কখনো দুই ধরনের আচরণ করতে পারে না, কুকুর কখনো দুই ধরনের আচরণ করতে পারে না। আল্লাহর জমিনের মধ্যে ইনসান এক সৃষ্টি, যে ইচ্ছা করলে ফেরেশতার মতো আচরণ করতে পারে, ইচ্ছে করলে শয়তানের মতো আচরণ করতে পারে, ইচ্ছে করলে নিরেট জন্তু জানোয়ারের মতো আচরণ করতে পারে। আজীব বিষয়। আপনি দেখে থাকবেন ইনসানকে। পৃথিবী এক ইনসান দেখেছে, রুয়ে জমিন আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এই ইনসান সৃষ্টি জগৎ আর কখনো দেখবে না। এক ইনসান, আল ইনসান, পরিপূর্ণ মানুষ মক্কার জমিনে ঘোরাফেরা করছে, অতঃপর মদিনার জমিনে, অতঃপর সিদরাতুল মুনতাহায় রুয়ে জমিন দেখে আছে। ফেরেশতা বলেন, ইনসান বলেন, জিন বলেন, সবাই দেখে আছে। আল ইনসান যেতে যেতে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে লা মাকান, ওখান থেকে ফাকানা কাবা কাউসাইন আও আদনা পর্যন্ত পৌঁছে গেছে, যেটার পরে সৃষ্টির আর কোনো পর নাই। যেখান পর্যন্ত যাওয়া সৃষ্টি চিন্তা করতে পারে না, আল ইনসান জমিন থেকে উঠে সেখান পর্যন্ত পৌঁছে গেছে। এবার ইনসানকে কি পরিমাণ শক্তি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন চিন্তা করে দেখেন। আপনারা বুঝতে পেরেছেন আমি কোন ইনসানের কথা বলছি? আল ইনসান, আর রহমান আল্লামাল খালাকাল আল ইনসান। দেখছেন কোন আল ইনসান? এবার এই আল ইনসান, এই পরিপূর্ণ মানুষ, যেটাকে আমাদের ভাইয়েরা, আমাদের মুসলমানদের মধ্যে বর্তমানে সমস্যা কোথায় আপনারা জানেন? কি সমস্যা মুসলমানদের মধ্যে? আমাদের আজকে শতধা বিভক্ত,
মসজিদগুলোর মধ্যে ফিতনা, মারামারি, তারাবি আসলে, রমজান আসলে মারামারি, শবে বরাতে মারামারি, শবে কদরে মারামারি, নামাজ নিয়ে মারামারি, কোনো কিছু নিয়ে উম্মতে মুসলিমার মধ্যে ঝামেলা নাই, শুধুমাত্র আমার নবীর ইশক, আদব এবং মহব্বত নিয়ে ঝামেলা। এটাকে এক শব্দে যদি কেউ আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন অনেক আগে, একটা টিভিতে প্রোগ্রাম করছিলাম, আমি বলছি বাক্য ব্যবহার করতে হবে না, একটা শব্দ ব্যবহার করলে হবে। উম্মতে মুসলিমার মূল সমস্যা আল ইহানা। ইহানা মানে ইনসাল্ট করা, ছোট করা, খাটো করা, কারো স্ট্যাটাসকে সংকুচিত করা, বাস এতটুকু। কার স্ট্যাটাস? আমার বাবার। আপনি আমার বাবারে সারাদিন গালি দিলে আমার গায়ে লাগবে, দূর বেটা দে। আপনারা তো রেগে যান, রেগে যাবেন না। যিনি গালি দেবেন উনি গালি দেওয়া পরিবার থেকে উঠে এসেছে, আপনি কানে নেবেন কেন? কোন ব্যক্তি আপনাকে সম্মান করার জন্য তার শিক্ষা দরকার, তার পারিবারিক নৈতিকতা দরকার। সবাই সম্মান করতে পারে না। সম্মান অনেক বড় নেয়ামত। সম্মান ইচ্ছে করলে আপনি পেতেও পারবেন না, ইচ্ছে করলে আপনি দিতেও পারবেন না। সম্মানের জন্য টাকা না, টাকা সবার কাছে থাকে, সম্মান কারো কারো কাছে থাকে। সম্মান দেওয়ার জন্য স্ট্যাটাস লাগে, সম্মান নেওয়ার জন্য স্ট্যাটাস লাগে। সম্মান দেওয়ার জন্য শুধু শিক্ষা না, পারিবারিক শিক্ষা লাগে। কি লাগে? পারিবারিক শিক্ষা। সুতরাং কাউকে যখন আপনি গালি দেবেন আগে নিজের দিকে তাকাবেন, কি নিশ্চয়ই আপনার বংশ পরিচয়ের মধ্যে, বংশের মধ্যে আপনার কোথাও ঘাটতি আছে, নতুবা আপনি গালি দিতে পারতেন না। আপনি যে রাস্তায় দাঁড়াই গাড়ি দাঁড় করাই ফেললেন, হুহা করলেন, আপনি যে স্কুলের মধ্যে ইফটিজিং করলেন, এগুলার মূল ঝামেলা হচ্ছে পারিবারিক ভাবে। আমি নীতি নৈতিকতার ওই শিক্ষা পাই নাই। সুতরাং আমাদের সমস্যা কোথায় হয়? আমরা অনেক বেশি রিঅ্যাক্ট করে ফেলি। কেন করি? সেটা আমাদের শৃঙ্খলা। এই যে আমি আপনাকে পরিষ্কারের কথা বললাম না, আমি চাচ্ছি না ওই রাস্তা দিয়ে ঢুকতে, ওইটা দিয়ে ঢুকলে আর বের হওয়া যাবে না। যখন আপনার পরিবেশ পরিস্থিতির মধ্যে অপরিচ্ছন্ন থাকবেন, আপনি অপরিচ্ছন্ন পরিবেশ এবং অনৈতিক জীবন, এই দুইটা মিলে আপনার জীবনকে রিঅ্যাক্টিভ করে ফেলে, ঠাস করে আপনি গার ধরে ফেলবেন। কেন? কারণ হচ্ছে আপনি মানসিকভাবে সুস্থ না। মানসিকভাবে সুস্থ ব্যক্তি স্থির হয়, মানসিকভাবে সুস্থ ব্যক্তি শান্ত প্রকৃতির হয়, কথায় কথায় গালি দিবে না, কথায় কথায় ধরে ফেলবে না। মনে রাখবেন, আমরা যাদের কাছে এই অভ্যাসগুলো আছে, আমরা আস্তে আস্তে ত্যাগ করতে হবে না, কারণ কবর কিন্তু তৈরি আছে। এটা আলিঙ্গন করার জন্য তৈরি আছে, আল্লাহ পাক জানে আরো কত কিছুর জন্য তৈরি আছে। সুতরাং আমরা কিছু জিনিস এখান থেকে শিখে যেতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বুঝাইতে যাচ্ছি, আপনার ভিতর থেকে দুইটা আওয়াজ। যে কোনো কাজ করতে যাবেন, কালকে সকালে বের হবে, অনেক ঘটনাই তো ঘটে, আপনার ভিতর থেকে দুইটা আওয়াজ আসে, একটা নফসের আওয়াজ, একটা রুহের আওয়াজ। রুহ আপনাকে বলে ধৈর্য ধর বেটা, কথা বলিস না। নফস বলে ধাক্কা মার। আমরা কার কথা শুনি? নফসের কথা শুনি। কেন? কারণ আমাদের জীবনে তো আসলে নামাজ দোয়া নাই, আমাদের জীবনে কোরআনের তিলাওয়াত নাই, আমাদের জীবনে তরবিয়ত নাই, আখলাক শিখি নাই, আমরা আমার নবীকে ধারণ করি না, আমাদের চোখের মধ্যে আমার নবী ভাসে না। সেই কারণে প্রত্যেক জায়গায় নফস যেই ফতোয়া দেয় সেই ফতোয়াই আমরা গ্রহণ করি। মারামারি লেগে গেছে, নফস তো ফুলে উঠেছে, আপনাকে বলে এদিকে ধর, এদিকে ধর, এদিকে ধর। রূহ বলে, নফস বলে এটা তোর টাকা, তুই নিয়ে নে। রূহ বলে ভেঙে টেঙ্গে খা। বুঝতে পেরেছে? আমরা নফসের কথা শুনে যখনই দেখবেন ঠকাচ্ছি, গালি দিয়ে দিয়েছি, ধাক্কা দিয়ে দিয়েছি, আমরা নফসের কথাই চলে এসেছি। আপনার ভিতর থেকে দুইটা শক্তি ভিতর থেকে কাজ করে। রূহের আওয়াজ আমরা শুনতে পাই না। যখন মানুষ রূহের আওয়াজ শুনে, তখন মানুষের চরিত্রের মধ্যে ফেরেশতার ছায়া চলে আসে। যখন মানুষ নফসের কথা শুনে, তো এই মানুষ প্রথমে শয়তান হয়, অতঃপর জন্তু হয়, অতঃপর চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। আমরা তো আসলে কেউ, আপনারা আবার আমাকে বুজুর্গ মনে করবে, আমরা সবাই এক পুকুরের মাছ, সবাই এক পুকুরের মাছ। আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদের দুশমনদেরকেও হাইওয়ান হয়ে, চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে দুনিয়া থেকে যাওয়া, এটা যেন আল্লাহ বঞ্চিত করে। আল্লাহ যেন আল্লাহর রেজামন্দি নিয়ে যেতে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। এই জন্য সূরা ৩ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ যখন রূহের কথা শুনে, মানুষের বাহির যেমন সুন্দর, আল্লাহ মানুষের ভিতরকেও সুন্দর করেছে। আমি কত ভারী জিনিস তুলে ফেলি না, কেন তুলে ফেলি? আল্লাহ শক্তি দান করেছে। ব্রেইনের শক্তি কতটুকু দান করেছে দেখছেন না? মানুষ টানেল থেকে শুরু করে, ফ্লাইওভার থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে, কিসের বলে? ব্রেইনের বলে। আল্লাহ ব্রেইনকে, শরীরের চেয়ে শক্তি ব্রেইনকে বেশি দিয়েছে, ঠিক না? আপনি হাতে তুলতে পারবেন বেশিতে 40 কেজি, কিন্তু ব্রেইনকে আল্লাহ এত শক্তি দান করেছে, ব্রেইনের মাধ্যমে যে জিনিসটা বানিয়েছেন সেটা মিলিয়ন কিলো জিনিসকে তুলে ফেলছে। দুইটা পেয়েছেন না? আল্লাহ সবচেয়ে বেশি শক্তি দান করেছে কলবকে। কাকে? কলবকে। কলব এত বেশি শক্তিশালী, মানে ব্রেইনের শক্তি যেখানে গিয়ে শেষ, সেখান থেকে কলবের শক্তির শুরু। কলবের শক্তি শুরু। ব্রেইন কখনো একটা জাতিকে পরিবর্তন করে দিতে পারে না, কলব একটা জাতিকে সভ্য হিসেবে পরিবর্তন করে দিতে পারে। ব্রেইন বেশিতে বিল্ডিং পাকা করতে পারবে, কিন্তু ব্রেইন মানব জাতিকে মানব জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে পারে না। ব্রেইন কারো চরিত্র পরিবর্তন করতে পারে না, চরিত্র পরিবর্তন করতে পারে কলব। ব্রেইন খুব বেশি হলে রাস্তা পাকা করে দিতে পারবে, কিন্তু একটা মানুষ, একটা জাতি পৃথিবীতে বাঁচতে হলে যেই যেই জিনিসগুলা মৌলিক প্রয়োজন, সেটা কখনো ব্রেইন দিতে পারে না, সেটা কলব থেকে আসে। সেই কারণে কলবকে অসীম শক্তিধর বানিয়েছেন আল্লাহ। যেই শক্তির বলে বলিয়ান হয়ে আমার নবী যেতে 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 লা মাকা, অতঃপর ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সৃষ্টি যেখানে যাওয়ার চিন্তাও করতে পারে না, সেখানে আমার নবী অবলীলায় চলে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? এবং বর্তমান আমি যেটা বলতে চেয়েছিলাম, উম্মতে মুসলিমার মৌলিক সমস্যা এহানাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে কথায়, কাজে, বক্তব্যে, ইশারায়, ইঙ্গিতে, লেখনীতে আমার নবীর শানকে একটু হলেও এমনি ডিয়া মারা। আপনারা বুঝতে, এটা উম্মতে মুসলিমার মূল সমস্যা। আপনারা মনে করছেন এই নামাজ, এই আমিন জোরে বলা, হাত তোলা, নামা, এগুলা না। উম্মতে মুসলিমার এই মুহূর্তে মূল সমস্যা হচ্ছে আমার নবীর শানে বেয়াদবি। বাস এতটুকু। আমার নবীর শানে, সেটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। নবীর শানে বেয়াদবি সেটা কখন থেকে শুরু হয়েছে? সেটা আমার নবীর জামানা থেকে শুরু হয়েছে। আমি ঘরে বসে শুনতেছিলাম, আমার পূর্ববর্তী যিনি আলোচনা করেছেন, আমার মনে হয় যিনি আমাদের রফিকুল ইসলাম হেলালি সাহেব আলোচনা করছিলেন, মাশাআল্লাহ, উনি এই হাদিসটা আপনাদেরকে পড়ে শুনিয়েছেন। এটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঐতিহাসিক প্রেক্ষাপট, নবীর শানে বেয়াদবি করা। বেয়াদবি, যিনি বেয়াদবি করছেন উনি কি বলছেন যে আমি নবীর শানে বেয়াদবি করছি? না, এটা তো জবান। এটা কি? জবান। এটা আপনার শব্দ চয়ন, সিলেকশন অফ ইওর ল্যাঙ্গুয়েজ। এটা আপনার, আমার নবীর শানে কোন শব্দ চয়ন করবেন, জবান কেমন হবে, এটাকে আমরা বেয়াদবির জবান বলছি। শুরু হয়েছে আমার নবীর জমানা থেকে। সেটা হিস্টোরিক্যালি, ঐতিহাসিক ভাবে ঘুরে ফিরে আজকের দুনিয়া পর্যন্ত আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বেয়াদবির কথা বলতে গিয়ে আমার নবী বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো তাদের নামাজ, তাদের রোজা, তাদের কোরআনের তিলাওয়াত তোমাদের চেয়ে বেশি হবে। তো এটা কি অমুসলমানের কথা বলছে? কিন্তু দিন থেকে তারা দূরে সরে যাবে। আপনি আমার কথা শুনতে হচ্ছে না, কারো কথা শুনিয়েন না। আপনি যারা গুগল ব্যবহার করতে পারেন, শুধু লিখে দেন গুগলের মধ্যে চ্যাপ্টার অফ খারিজাইট, খারেজিদের অধ্যায় বুখারী শরীফের মধ্যে, বাস সমস্ত হাদিসগুলো একটার পর একটা এসে যাবে। আপনি কাকে খারেজি বলবেন, কাকে বিয়াদব বলবেন,
কারণ তো এখানে তো বেয়াদব লেখা থাকে না, আমার এখানে লেখা আছে না। আপনি সুন্নিও কাউকে বলতে হচ্ছে না, বেয়াদবও কাকে বলতে হচ্ছে না। আপনি যার জবানের মধ্যে আমার নবীর প্রশংসা দেখবেন সুন্নি। যেই ব্যক্তি হেসে চোখের পানি নিয়ে আমার নবীর ইশকের বর্ণনা দেবে, আমার নবীর মদিনা শরীফের জিন্দেগির মধ্যে গুম হয়ে যাবে। আধুনিক জনসমাজের মধ্যে আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামের যে তাজিম সেটার বর্ণনা দেবে, যার বক্তব্য শুনে আপনার ভিতরে আমার নবীর ইশক জাগরিত হবে, মোহাব্বত জাগরিত হবে, আদব জাগরিত হবে, আপনার মুখ প্রফুল্ল হবে, উজ্জ্বল হবে। সেই ব্যক্তি সুন্নি, সেই ব্যক্তি। এবার সেটা আমি করলে আমি সুন্নি, আপনি করলে আপনি সুন্নি। আমাকে তো বলতে হচ্ছে না, বুঝতে পেরেছেন? যেই ব্যক্তি এই কাজ করতে পারবে না, না করে উল্টা কখনো আমার নবীর মা বাবা নিয়ে কথা বলবে, কখনো আমার নবীর স্ত্রীদেরকে নিয়ে উম্মাহাতুল মুমিনিন নিয়ে কথা বলবে, কখনো স্টেজের মধ্যে বসে ইশকে রাসূলের কথা শুনে যার চেহারা অন্ধকার হয়ে যাবে, বুঝতে হবে সে খারিজিয়ুন নাসল। খারিজিয়ুন মানে নাসলান, হিস্টোরিক্যালি সে ওই যুলখুয়াইসরা তামিমির রক্তকে ধারণ করে। কারণ আমার নবী ওই হাদিসের মধ্যে বলেছে সাহাবায়ে কেরাম এদের আখেরি গুরু দাজ্জালের সাথে গিয়ে মিশবে। আমাদের সাধারণ মানুষ তো অবলা, জানা বুঝেও না, পড়েও না, জানে না বিদায়। কারণ তারা তার ফিতনা ফাসাদ চায় না। এই জিনিসটা ফিতনা ফাসাদ মারামারি কেউ পছন্দ করে না। কিন্তু তারা যদি জানতো ঘটনা আমার নবী কি বলে গেছেন, কেন এত রক্তক্ষরণ আমাদের ভিতরে, আমার নবী বলছেন তাদের আখেরি গুরু দাজ্জালের সাথে গিয়ে মিশবে। এবং বয়সে তরুণ হবে, ব্রেইন ওয়াশ হবে, তিলাওয়াতে কোরআন থাকবে, নামাজ থাকবে বেশি, তাসাদ্দুদ থাকবে নামাজের মধ্যে, তিলাওয়াতে কোরআনের ঠোঁট ভিজা থাকবে। তারা মনে করবে কোরআন শুধু তাদের। এটা আমার নবীর হাদিস, আও কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আমার নবী বলেছেন মুখের কথা মধুর চেয়েও মিষ্টি হবে, আহলা মিনাস সুকর। আর অন্তর নেকড়ে বাঘের চেয়ে ভয়ঙ্কর হবে। নেকড়ে বাঘের চেয়ে ভয়ঙ্কর না হলে নুরুল ইসলাম ফারুকীর মতো একজন ব্যক্তি, আমি আলেম বলছি না, একজন মুসলমান, তো আপনি বুকের উপর বসে হাসি মুখে ছুরি চালানো কোন দাজ্জালের পক্ষে সম্ভব হবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, নবী ওলির দুশমনেরা। নতুবা দেখেন ফারুকী সাহেবের সাথে কথা বল, এটা আজকের না। মানে ফারুকী সাহেবকে যে জবাই করার বিষয়টা, এটা তো আজকের না, এটারও আপনি ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড। হযরতে খুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমানে গনি অথবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে খারেজিরা হযরত খুবাবের স্ত্রীকে, ওনারা কোন এক জায়গা থেকে আসতেছেন, হযরত খুবাবের স্ত্রী তখন গর্ভবতী, প্রেগন্যান্ট। তার প্রেগন্যান্সির মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে। শুধু অপরাধ কি? হযরত আলীকে কাফের বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীর ব্যাপারে তোমার রায় কি? আমার সাহাবী রাসূল। এতটুকুন বলার কারণে স্ত্রী, প্রেগন্যান্ট স্ত্রীকে আমাদের মুসলিম হিস্ট্রিতে কোন কাফের গর্ভবতী স্ত্রীকে আমার নবীর কোন সাহাবী, সাহাবীর গোলাম তাবেঈ, তাবেঈর গোলাম তাবেঈ তাবেঈ, সেই যুগ থেকে এই জামানা পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোন সুন্নি আমার নবীর গোলামের পক্ষে, গর্ভবতী স্ত্রী তো অনেক দূরের কথা, কোন মহিলার গায়ে হাত তোলা এটা কোন মুসলমানের কাজ হইতে পারে না। প্রথমে ছুরি চালিয়েছে, অতঃপর জামাইকে হত্যা করেছে। হত্যা মানে ছুরি মেরে দেওয়া না, জবাই সংস্কৃতির কথা বলতেছে। আপনারা বুঝতে পেরেছেন? পাশে এক নাসারা খ্রিস্টান খেজুর বিক্রি করতেছে। আমি আপনাদেরকে আনকমন হিস্ট্রি বলতেছি না, এগুলা হচ্ছে যারা মাদ্রাসার বারান্দা দিয়ে হেঁটেছে তারাও জানে। আর আপনি যদি একেবারে লেখাপড়া না করেন তাইলে তো আমাদের কিছু করার নাই। নাসারা বলতেছে দাম কত, খেজুরের দাম কত?
ও বলতেছে ভাইজান খেজুরের দাম লাগবে না। সে তো অবস্থা দেখছে, খেজুর নিয়ে যা। কনা আমরা দাম ছাড়া খেজুর খাই না, দাম ছাড়া খেজুর খাওয়া হারাম। নাসারা বলতেছে, আমি মনে মনে বললাম তোদের নবীর দুইজন, তোদের মুসলমান, কথার মধ্যে তুই গলায় ছুরি চালিয়ে দিলি, আর তুই আমাকে বলতেছস খেজুর খাওয়া দাম ছাড়া হারাম। আপনারা চিন্তা করতে পারবেন, এটা হচ্ছে আমি এটা হযরতে আমার সাহাবায়ে কেরামের সময়কালের কথা বলতেছি। এর পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে একটা হয় না, একটা ফিতনার একটা বাজার গরম করা। এই জবান, এখানে নামাজ রোজা নিয়ে সমস্যা হয় নাই, মূল সমস্যা আমার নবীর ইশক আদব তাজিম নিয়ে। এদের যেই মূল, সেই আমার নবী স্বর্ণ চারজন সাহাবীর মধ্যে বন্টন করে দিয়েছেন। কিছু স্বর্ণ দুই ধরনের রিওয়ায়াত, এক রিওয়ায়াতে হযরত মুআজ বিন জাবালের কথা এসেছে, অন্য রিওয়ায়াতে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ওনারা কোন একটা জায়গা থেকে আমার নবীর জন্য স্বর্ণ পাঠিয়েছেন। আমার নবী গরিব সাহাবায়ে কেরামের মধ্যে চারজন সাহাবীর মধ্যে স্বর্ণ বন্টন করে দিলেন। সবাই তো চুপচাপ। এই খারেজি মানে বিয়াদবের রাস্তা যেই ব্যক্তি উন্মোচন করেছে তার নাম যুলখুয়াইসারা, সে তামিম গোত্রের বিদায়, তাকে তামিমি বলে। সে উঠে বলছে ইদিল ইয়া মুহাম্মদ, দেখছেন, ইদিল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় না, ইনসাফ করো। মানে কথাটা অনেকটা এরকম, ইনসাফ করেন। সাহাবায়ে কেরামের মজলিসে বসা, এটা শুনে ফারুক আজম দাঁড়িয়ে যান। আরেক রওয়ায়াতের মধ্যে হযরতে খালিদ বিন ওয়ালিদের কথা এসেছে। আমার নবী হযরত ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন খবিসের গর্দান উড়িয়ে দেন। ফারুকের উপস্থিতিতে শানে রাসালাতে বিয়াদবি। আমার নবী বলছেন, ফারুক না, দাও ইয়া ফারুক, ফারুক এটা করতে যাও না। তুমি এখন হত্যা করবা, মুনাফিকরা বাইরে বলাবলি করবে, আমরা আমাদের মানুষজনকে মারা শুরু করেছি। ফারুক আজম তখন একটা হিস্টোরিক্যাল কথা বলেছেন, ঐতিহাসিক একটা স্টেটমেন্ট। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম অনেক মুনাফিক দেখেছি যাদের মুখে ঈমান, অন্তরে নাই। আমার নবী বলেছেন, অন্তরের ঈমান দেখার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেয় না। সেই ব্যক্তি চলে যাচ্ছে মজলিস, সে তো মজলিসের মুড বুঝতে পেরেছে, মজলিসের সবার, মজলিসের থমথমে পরিস্থিতি, সে যে বেয়াদবি করে ফেলেছে সে বুঝতে পেরেছে। সে আস্তে করে মজলিস থেকে চলে যাচ্ছে। আমার নবী উপস্থিত সবাইকে দেখে বলছে, এই ব্যক্তির দিকে তাকাও। তার উদর থেকে, তার বংশ থেকে কিছু মানুষ আসবে, জেনারেশন টু জেনারেশন থাকবে। হযরত আলীর হাদিসের মধ্যে এসেছে, আখেরি জামানা দাজ্জালের সাথে গিয়ে তাদের আখেরি দল গিয়ে মিশবে। তাদের নামাজ তোমাদের নামাজের চেয়ে কঠিন হবে, ভারী হবে। তোমাদের রোজার চেয়ে তাদের রোজা ভারী হবে, তোমাদের তিলাওয়াতে কোরআনের চেয়ে তাদের তিলাওয়াতে কোরআন ভারী হবে, কিন্তু ভিতর ঈমান শূন্য হবে। কেন? কারণ ঈমান নাম হচ্ছে আমার নবীর আদব এবং ইশকের। যার ভিতরে মুহাব্বত যত বেশি, তার ভিতরে ঈমানও তত বেশি। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বেলাল হাবশীর আযান এটা শুধু শরীয়তের আযান ছিল না, এটা ইশকের আযান ছিল। সেই কারণে আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে ফারুক আমার নবীর মদিনা ছেড়ে দিয়েছে। যদি শুধু শরীয়তের আযান হতো, বেলাল তো বলতো আমার নবী চলে গেছে, কি হয়েছে, নামাজ তো আছে, নামাজ তো আর বন্ধ হয়ে যায় নাই। তো নামাজের আযান যদি থাকতো শুধু, তাইলে তো বেলাল আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরেও আযান কন্টিনিউ করত। কিন্তু বেলালের আযানের মধ্যে ইশক ছিল বিদায় আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বেলালও মদিনা ছেড়ে চলে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরাম আমাদেরকে আমার নবীর ব্যাপারে ইশকের তালিম দিয়েছে। আমাদেরকে যেটা বুঝাতে চেয়েছে সাহাবায়ে কেরাম, নবীর মুআমালার ক্ষেত্রে আকল কো ছোড়ো, ইশক এবং মুহাব্বতের দামান ধরো। যদি শুধু আকলের দামান দিয়ে আমার নবীর সাথে মুআমালা হইতো, সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক নিতে পারতেন। থুতু, কেউ কারো থুতু মুবারককে লোশন হিসেবে ব্যবহার করতে পারে?
আপনাকে যদি আমি বলি আপনি করবেন, কেউ কারো বাবারটা করে, আপনি আমি তো দূরের কথা, আসমানের নিচে জমিনের উপরে এই ধরনের ঘটনা কখনো ঘটেই নাই। রুয়ে জমিন শুধু একবার দেখেছে, সেটাও আমার নবীর সাহাবায়ে কেরামকে দেখেছে, আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে মালিশ করতে। আপনাদের আমাদের চোখে পড়তে হবে না এগুলা। এই কথা যারা বলবে তারা সুন্নি, এই কথা যারা বলবে না তারা অসুন্নি। এখন আমি কি বলবো আমি না না, আমি বলবো কেন, আমি বলবো কেন, স্টেটমেন্ট বলে দেবে। বলেন তো দেখি বুকে হাত দিয়ে আমার নবীর ইশকের কথা বলে কারা? আমি বলবো না। আমি এক জায়গার মধ্যে হায় 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 আপনি আপনারা সুন্নি সুন্নি করেন, আপনারা আমি বললাম আমি তো সুন্নি সুন্নি কোনোদিন করি না, আমি কেন সুন্নি করব? বাস আমরা একটা প্যারামিটার দাঁড় করিয়ে দিচ্ছি, প্যারামিটার। এই প্যারামিটার যার ভিতরে থাকবে সুন্নি, এই প্যারামিটার যার ভিতরে থাকবে না সুন্নি না। তো সেটা কি? আমি আমার নবীর ইশকের কথা যারা বলবে তারা সুন্নি, নবীর মহব্বতের কথা যারা বলতে পারবে না তারা সুন্নি না। বাস এটা আমি বললে আমি সুন্নি, তুমি বললে তুমি সুন্নি। মারামারি করার কোনো দরকার আছে? এই আমি শুধু আপনাদেরকে জবানগুলা বলার জন্য, একটু অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। সেটা সেই জমানা থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে ইবনে তাইমিয়ার হাত ধরে মিডল ইস্টের মধ্যে ঢুকেছে, অতঃপর রিয়ালের মাধ্যমে আমাদের দেশে এসে পৌঁছেছে। নতুবা কে কোন আলেম যার বাবার দিক, মায়ের দিক অথবা শ্বশুর শাশুড়ির দিক পীর ঘরানার না, পীর ঘরানার না, যিনি পীরের দরবারের সাথে সম্পৃক্ততা রাখেন না, এমন ব্যক্তিকে বাংলার জমিনে যারা ধর্মীয় রাজনীতির সাথে সম্পৃক্ত, একজন একজনের নাম বলেন, আমি আপনাকে বলে দেব বাবার বাড়ির দিক থেকে সে কোন পীরের সাথে সম্পৃক্ত, নানার দরবারের দিক থেকে কোন দরবারের সাথে সম্পৃক্ত, শ্বশুর বাড়ির জায়গা থেকে কোন দরবারের সাথে সম্পৃক্ত। রাখবেন সম্পৃক্ততা দরবারের সাথে। রিয়ালের কারণে পরিবর্তন হয়ে গেছেন, কথা এতটুকু। আপনারা বুঝতে পেরেছেন? উপর থেকে নিচ পর্যন্ত সবাই দরবার সংশ্লিষ্ট। আপনারা এখন গত 20, 30, 40 বছরে বাংলাদেশকে নতুন ধর্ম শিখাচ্ছেন, কারণ আপনি ব্যাংকের ডাইরেক্টর। ব্যাংকের কি ডাইরেক্টর? ওহ, বাংলাদেশে কিন্তু মাদ্রাসায় পড়ে দারিদ্র সীমার নিচের লোকেরা, দারিদ্র সীমার নিচের লোকেরা মাদ্রাসায় পড়ে যখন ডাইরেক্টর হবেন, আপনার কাছে এই ধর্মই ভালো লাগবে। আপনারা বুঝতে পেরেছেন? তারপর বলবেন সুন্নি রাখো, সুন্নি রাখো, দাওয়াত পড়ে। ও ভাই, দাওয়াত পড়ে তো খাইতেছে, বাইরে থেকে তো টাকা আনতেছে না। বুঝতে পেরেছেন? আমি আপনাকে জিজ্ঞেস করবো না আপনার ল্যান্ড ক্রুজার কোত্থেকে এসেছে, আপনি কোন বাবার ছেলে। যদি বলেন আমার বাবা দিয়েছে, তো আমি জিজ্ঞেস করবো না আপনি বছরে ট্যাক্স কত টাকা দেন। আপনার বাবা ট্যাক্স ফাইল বের করেন, দেখেন ট্যাক্স কত টাকা দেয়। যিনি ল্যান্ড ক্রুজার ইউজ করবেন, তো উনার বাবা তো তাকে দেখা যাবে ওনার হায়াতে জিন্দেগির মধ্যে 40-50 লক্ষ টাকা ট্যাক্স দিতে হবে। আপনার বাবার মাদ্রাসার ছেলেরা বিকাল 5টার সময় ওই আইলের মধ্যে লাইন ধরে মানুষের বাড়িতে ভাত নিতে যায়, আর আপনি চড়েন কিসে? ল্যান্ড ক্রুজারের মধ্যে। বুঝতে পেরেছেন? সুন্দর লাগে না জিনিসগুলো? যদি আমার মাদ্রাসা থাকতো আর আমার ছেলেরা বিকেল 5টায় মানুষের ধারে ধারে ভাতের জন্য যেত, আমি পায়ে ধাক্কা দিয়ে ল্যান্ড ক্রুজার বিক্রি করে আমার ছেলেদেরকে মানুষের হাতে হাত পাত্তা থেকে রক্ষা করতাম। আপনি যখন একটা ছেলেকে শুরুর দিন থেকে হাত পাততে শিখিয়ে দেবেন, তার মাধ্যমে আর যাই হোক দ্বীনের খেদমত হবে না কখনো। সেই দ্বীনকে খেদমতের চেয়ে ডুবাবে বেশি। কেন? সে বড় মানুষ দেখলে ভয় পেয়ে যাবে, বড় কাউকে দেখলে ভয় পেয়ে যাবে, লাফ দিয়ে চেয়ার থেকে পড়ে যেতে চাইবে। কেন? সে বড় মানুষ দেখে নাই। কারণ যেই ব্যক্তি সদকা ফিতরা খায়, সেই ব্যক্তির মাধ্যমে আর যাই হোক দ্বীনের খেদমত সম্ভব হবে না। আপনারা কি করেন? এতিম বাচ্চাদেরকে হাফেজ বানাই ফেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার নবী জানেন, আমার নবীর পরিবার পরিজনের জন্য যাকাতও হারাম করেছেন, ফিতরাও হারাম করেছেন, সদকাও হারাম করেছেন। কেন? কারণ যাকাত, ফিতরা এগুলা যখন আপনি অতিরিক্ত খাবেন, তো আপনার গায়রত, দ্বীন প্রচারের জন্য যে গায়রত দরকার, সমাজের চোখে চোখ রাখা, সেটা আপনি পারবেন না। আপনার গায়রত নষ্ট হয়ে যাবে।
আল্লামা ইকবাল কি বলছেন, তো গলা তো গোট দিয়া আহলে মাদ্রাসা নে তেরা, কাহাं से आए सदा ला इलाहा इल्लल्लाह। মাদ্রাসায় পড়ে সদকা ফিতরা খাইয়া তোমার গলা বন্ধ হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জবান দিয়ে বের হবে। আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি? যাই হোক, আমি বলতে চাচ্ছি মুসলিম উম্মতের মৌলিক সমস্যা এই জায়গায়, আমার নবীর শানে বেয়াদবি, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি, আলে বাইত রাসূলের শানে বেয়াদবি এবং আউলিয়ায়ে কেরামের নিসবতের শানে বেয়াদবি। এই বেয়াদবি হচ্ছে মুসলিম উম্মার বর্তমান অনৈক্যের পথে মূল সংকট। মুসলমান উম্মতের আর কোনো সমস্যা নাই। আমাদেরকে বোঝানো হয় মুসলিম উম্মাহ সব সময় এই অবস্থায়, ও সব সময় এই অবস্থা থাকলে পুরো পৃথিবীকে 1250 বছর শাসন করতে পারতো। হ্যাঁ, আমাদেরকে বলা হয় কি বেশি অনৈক্য। কিসের অনৈক্য? কোনদিন ছিল না অনৈক্য। আমি আপনাদেরকে ঐক্য বলি। সাহাবা এটা আপনারা মনে কাজ করছে, এই ধরনের একটা মুভমেন্ট শুরু হয়। এক একজন লা ইলাহা ইল্লাল্লাহর শানে বিভিন্ন ধরনের কথা বলা শুরু করে। আল্লাহ কতটুকুন জানেন, বেশি জানেন, কম জানেন, ভিতরে কি আছে জানেন না। এই যে বিভিন্ন প্রশ্ন, ফিতনার উদ্রেক হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবির ফিতনা, আখিরাতের ধর্মের বিভিন্ন ফিতনার যখন জাগরণ হয়েছে, হায় হায় হায়, তখন আকীদার ক্ষেত্রে দুইজন ইমামের উত্থান হয়। এটা আমি আপনাদেরকে বলছি 300 থেকে 400 হিজরির মাঝখানে। কয় হিজরি? 300 থেকে 400 হিজরির মাঝখানে দুই ইমাম, ইমাম আবুল হাসান আশআরী, ইমাম মাতুরিদি, এই দুই ইমাম কুল কায়নাতের মুসলমানদেরকে হায় হায় আমার নবীর মাধ্যমে আনিত যে আকীদা, সেই আকীদার রশিতে বেঁধে ওই আকীদার নামকরণ করে আহলুস সুন্নাতে ওয়াল জামাত। কয়শো হিজরি? 300 থেকে 400 হিজরি। তার মানে শুরু কিন্তু তখন হয় নাই, শুরু আরো অনেক আগে। 80-90 হিজরির মাঝখানে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব লেখেন। উনি তো তাবেঈন, উনি তাবেঈ। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এই দুই ইমামের এই নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত উম্মতে মুসলিমার সমস্ত আলেম উলামা মেনে নেয়। মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, মুফাসসির বলেন, নাহবিদ বলেন, মুজাহিদ বলেন, সবাই মেনে নেয়। উম্মতে মুসলিমা আকীদার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামার রজ্জুর সাথে একাত্মতা পোষণ করে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে যায়। কিসের উপর? আহলুস সুন্নাতে ওয়াল জামাত। আপনারা একটু কনসেন্ট্রেট করবেন, আমি একটা মূল মেসেজ দেব আপনাদেরকে। এরপরে আমলের ক্ষেত্রে যেহেতু সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে, পরবর্তী জামানায় উম্মতে মুসলিমা আমলের ক্ষেত্রে 4 জন ইমামের মতামতের উপর ঐক্যমত্য পোষণ করে। কারা কারা? ইমামে আজম, ইমাম মালিক। আপনারা যখন নামগুলা বলবেন এই ধাঁচে বলবেন, ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, মালিকি মাযহাবের। অতঃপর কে আসবে? ইমাম শাফিঈ, এরপর ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের মুফতি হালালি সাহেব বলেন নাই, ইমামে আজমের ছাত্র ইমাম আবু ইউসুফ, ওনার ছাত্র শাফিঈ, শাফিঈর ছাত্র হাম্বলি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্র হচ্ছে ইমাম মুসলিম, ইমাম বুখারী। বুঝা গেছে? ওনারা সবাই একজন আরেকজনের সাথে কানেক্টেড। এই 4 মাযহাব আমলের ক্ষেত্রে উম্মত মাযহাবের উপর একাত্মতা পোষণ করে। কখন থেকে? আজকে থেকে না তো। আপনি ইমামে আজম তাবেঈ, তো সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত মুসলিম উম্মাহ মাযহাবের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, নামাজ কিভাবে পড়বেন, বিয়ে কিভাবে দেবেন, অনেক ধরনের মাসলা মাসাইল, সেই মাসলা মাসাইল গুলার ক্ষেত্রে উম্মতে 4 মাযহাবের উপর একাত্মতা পোষণ করে ঐক্যবদ্ধ হয়ে যায়। এরপর আখলাক, রুহানিয়তের ক্ষেত্রে উম্মত আউলিয়ায়ে কেরাম, তখনকার যুগে জুনায়েদ বুগদাদি, বায়েজিদ বিস্তামি, ফুদাইল ইবনে ইয়াস, সারি সাকাতি, মারুফ আল কারখি, সাহাল তুস্তারি, হাবিব আল আজামি, এগুলা কোন সময়ে? এগুলা একেবারে 80 থেকে 150 হিজরি। আপনারা মনে করতেছেন আজকে না, 80 থেকে 150 হিজরির মাঝখানে উম্মত রুহানিয়তের ক্ষেত্রে এই সমস্ত আউলিয়ায়ে কেরামের নিসবতের উপর ঐক্যমত্য পোষণ করে। এই তিনটাকে একসাথে
একসাথে করে উম্মতের নতুন আইডেন্টিটি আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। এরপরে গত কিছুদিন আগে মুসলিম উম্মতের মধ্যে, আগে তো মুসলিম উম্মাহ ছিল, এরপরে কেউ পাকিস্তানি, কেউ বাঙালি, কেউ বিভিন্ন দেশ হয়ে গেছে না, ইংল্যান্ড আমেরিকা শাসন করেছে। শাসন করার পরে এখন মুসলিম উম্মার অনৈক্যের কাজ চলতেছে। এখন মূল বাড়িটা কিসের উপর লাগিয়েছে? হুজুরের প্রশ্ন, আমাদের পরিচয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ না, আমাদের পরিচয় আমরা মুসলমান। আপনারা বুঝতে পেরেছেন কেন? কারণ আপনি বুঝতে পেরেছেন মুসলিম উম্মার ঐক্য সাধিত হয়েছে এই নামের উপর। এখন আপনি অনৈক্যের জন্য ঐক্যের ভাব ধরেছেন। বুঝতে পেরেছেন? কারণ আপনার উপরে টাকা খরচ হচ্ছে। আপনি বলতেছেন হুজুর বাইরে টাকা খাইছেন আমেরিকা ইংল্যান্ডে, হুজুর এখানে বলে একটা কাজ করে আমরা নতুন একটা রাজনৈতিক দল গঠন করি, সব বাদ, এখানে এরা মারামারি কাটাকাটি করে। আপনি বড় দলগুলা বাদ দিয়ে বাংলাদেশে ঐক্য বানাইতে পারবেন? হ্যাঁ, তাইলে তো আপনি হবেন নাম্বার 3 নতুন ফিতনা, ঠিক না? তো আমার সাথে আমেরিকার মধ্যে আমার এক ভাই বলতেছে কি সুন্দর, আসলে কথাগুলো তো লজিক্যাল। কথাগুলো কি লজিক্যাল? উনি বলতেছেন হুজুর আমাদের তো নাম দিয়েছেন আল্লাহ মুসলমান। আমি বললাম কারো কি কোনো দ্বিমত আছে? এর দ্বিমত থাকলে তো ব্যক্তি দিন থেকে বের হয়ে যাবে। তো তাইলে আমরা সুন্নি কেমনে হলাম? বুঝতে পেরেছেন? এখন আমি অনেককে জিজ্ঞেস করেছি, তা আমি এই জন্য আপনাদেরকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা বললাম। কেন? কারণ যখন এই নামটা প্রয়োজন হয়েছিল, কেন? কারণ শিয়া যারা সাহাবায়ে কেরামকে গালি দিচ্ছে তারাও নিজেদেরকে মুসলমান বলছে, আসল মুসলমান। খারেজি যারা আলে বাইত রাসূল শানে রিসালাতে বিয়াদবি করে তারা নিজেদের নাম দিয়েছে কি জানেন? হায় হায়, তারা নিজেদের নাম দিয়েছে আসহাবুত তাওহীদ, আসল মুসলমান তাওহীদবাদী। মুতাজিলা একটা ফিরকা আছে, ওরা নিজেদের নাম দিয়েছে আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল, মানে আসল তাওহীদবাদী মুসলমান। তো সেই জায়গার মধ্যে আমরা সবাই তো মুসলমান, কোনো সন্দেহ নাই, কিন্তু মুসলিম দুনিয়ার মধ্যে উম্মতে মুসলিমার মেইন স্ট্রিমের একটা আলাদা পরিচয় দরকার ছিল। বিদায় উম্মতে মুসলিমা এই নামের উপর গত 1300 বছরে কুতুব, আবদাল, ওলি, বুজরগ, মুজতাহিদ, মুজাহিদ সবাই চলে গেছে, কেউ দ্বিমত করলো না, ইমাম বুখারী দ্বিমত করলো না। আপনি আজকে আইসা বলতেছেন হুজুর আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো দরকার আছে? দরকার নাই আপনার জন্য। কেন? কারণ আপনি মুসলমানদের ঐক্যমত্য চান না। আরেকটা প্রশ্ন, আরেকটা উত্তর দেই আপনাদেরকে, মনে রাখবেন আমরা মুসলমান। আমরা যখন ইংল্যান্ড আমেরিকাতে যাই, আমাদেরকে যখন জিজ্ঞেস করে তা আমরা কি বলি? আমরা সুন্নি। কি বলেন? আমরা মুসলমান। বুঝতে পেরেছেন? আমাকে যখন জিজ্ঞেস করে আপনি কোন ফেরকার, কারণ তারা তো জানে অনেক ফেরকা, আমি বলছি মেইন স্ট্রিম আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে জিজ্ঞেস করে কি কোন মাযহাবে, তখন আমরা বলি হানাফি। আপনি কি সুফি? জি সুফি। আপনি তাইলে কোন তরিকার? কাদেরি। আপনারা বুঝতে পেরেছেন? মারামারি লেগেছে না? কেন? কারণ আকীদাতান সুন্নি, মাযহাবান ইমাম আজমের ছাত্র আমরা, যেহেতু ইমাম আজমের মুকাল্লিদ অনুসরণ করি, তরিকাতান মানে আমার ভিতরের জগৎকে পরিষ্কারের জন্য যার তরিকা আমি অনুসরণ করি, মানে যেই ডাক্তারের আমি রোগী। জিজ্ঞেস করি না আপনাকে কোন ডাক্তার, আপনারা বলেন না হার্টের কোন ডাক্তার, আপনারা বলেন ঢাকার অমুক, বলেন না? সেই আমার হার্টের একটা রোগ আছে, আমার হার্টের রোগ আমাকে লোভী বানিয়ে ফেলে, আমার হার্টের রোগ আমাকে অশ্লীল করে ফেলে, আমার হার্টের রোগ আমাকে অহংকারী করে, আমাকে হিংসুক করে। আমি এখান থেকে বাঁচতে চাই। যেভাবে আপনি হার্টের রোগ থেকে বাঁচতে চান, আপনি হার্টের রোগের জন্য কার্ডিওলজিস্টের কাছে যান, আমি আমার হার্টের রোগের জন্য সুফিয়ায়ে কেরামের দরবারে যাই। ফারাক এতটুকু। আপনারা বুঝতে পেরেছেন? সেম আমাকে যখন ইংল্যান্ডের মধ্যে, এই যে গতকালকে আসলাম, আমাকে জিজ্ঞেস করতেছে না কোথায় যাবেন, আমি কি বলবো আমাদের চট্টগ্রামে আজিম তালুকদার বাড়িতে যাবো, এটা বলবো না। আমি বলছি কই যাবেন? বাংলাদেশ। বাংলাদেশ কোথায় যাবেন? ঢাকা। আচ্ছা, ঢাকা এয়ারপোর্টে আমাকে জিজ্ঞেস করে না কোথায় যাবেন, তো ঢাকা এয়ারপোর্টে কি আমি বলতে যাবো আমি আজিম তালুকদার বাড়ি যাবো? সে জিজ্ঞাবে না হুজুর মাথা ঠিক আছে, আজিম তালুকদার বাড়ি আমি কোথায় খুঁজবো? আরে ডিস্ট্রিক্টের নাম বলেন। তা আমি ঢাকায় বলছি চিটাং যাবো। চিটাং এ জিজ্ঞেস করছে হুজুর কই যাবেন, তো তারাও কি বলবো আমি আজিম তালুকদার বাড়ি যাবো?
তারে আমি থানার নাম বলতে হবে, বাড়ির নাম বললে বুঝবে না সে। আমি তাকে বলছি থানা পাহাড়তলি। পাহাড়তলিতে গিয়ে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে হুজুর কোন ওয়ার্ড, আপনি পাহাড়তলির মধ্যে বাড়ির নাম বলতে পারবেন না, ওখানে আপনাকে ওয়ার্ডের নাম বলতে হবে, 10 নং ওয়ার্ড উত্তর কাঠতলি। সেখানে গেলে আপনাকে যদি জিজ্ঞেস করে কোন বাড়ি, তখন বাড়ি বলতে পারবেন। তাহলে এই হচ্ছে আপনার পরিচয়, কোনোটার সাথে কন্ট্রাডিক্ট করে না। কিন্তু আমরা মানুষদেরকে শিখিয়ে দিয়েছি সুন্নি বলা যাবে। আপনি জানেন 1300 বছরে কেউ উম্মতে মুসলিমা এত বড় বড় বুজুর্গানে দিন চলে গেছে, আজকে চতুর্দিকে ফিতনা ছড়িয়ে পড়েছে, আমাদেরকে আমাদের মূল জায়গাগুলোর মধ্যে আঘাত করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। যেখান থেকে আমরা কথাগুলো বলছিলাম যে সৃষ্টি জগতের মধ্যে মানুষের ভিতরকে আল্লাহ অসামান্য শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। এত শক্তি হযরতে সুলাইমানের দরবারে হযরত আসিফ বিন বারখিয়া জিজ্ঞেস করেছে যে বিলকিসের সিংহাসন ওখান থেকে এখানে ইয়েমেন থেকে প্যালেস্টাইনের মধ্যে কে এনে দিতে পারবা, কতক্ষণে আনতে পারবা? জিন দাঁড়িয়ে বলছে হুজুর আমি আপনি মজলিস থেকে উঠার আগে সিংহাসন নিয়ে আসতে পারবো। ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুল কিতাব, যেই ব্যক্তির কাছে ইলমে লাদুন্নি ছিল, বেলায়েত ছিল, হযরত আসিফ বিন বারখিয়া, উনি বলছেন হুজুর মজলিস থেকে উঠতে হবে না, চোখের পলক ফেলার আগে আমি বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করতে পারবো। এটাকে বলে কলবের শক্তি। কিসের শক্তি? কলবের শক্তি। কলবের শক্তি এত আযীম শক্তি, আমার নবী যখন মক্কায়ে মুআজ্জামার মধ্যে আমার নবী দাওয়াতের কাজ শুরু করে, মক্কার লোকদেরকে হিউম্যান রাবিশ বলা হতো। কি বলা হতো? হিউম্যান রাবিশ। আপনারা ইটকে কঙ্কর বানানোর সময় একটা পেস্ট বের হয় না, এটারে কি বলেন? রাবিশ। না ঘরকা না ঘটকা, এখানেও লাগানো যায় না, এখানেও লাগানো যায় না। তো মানুষ রূপী রাবিশ ছিল, সেই মানুষগুলাকে আমার নবী মাত্র 23 বছরের তাবলীগ, 23 বছরের দাওয়াত, 13 বছর মক্কা শরীফ, 10 বছর মদিনা শরীফ, আমার নবী রুয়ে জমিনের মধ্যে সবচেয়ে উত্তম মানুষে পরিণত করে। কিসের শক্তিতে? কলবের শক্তিতে। আপনারা বুঝতে পেরেছেন? সেজন্য মানুষের জন্য, আপনার সন্তানের জন্য দুইটা তালিমের দরকার হয়, একটা শিক্ষা, একটা তরবিয়ত। একটাকে আমরা বলি তালিম, একটাকে বলি তরবিয়ত। তালিমের মাধ্যমে ব্রেইনের কাজ হয়, তরবিয়তের মাধ্যমে চরিত্রের পরিবর্তন হয়। এই জন্য আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা মৌলিক দায়িত্ব দিয়ে পাঠান, তালিম এবং তরবিয়ত। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। তালিম মানে শিক্ষা দেওয়া, তাসকিয়া মানে তরবিয়ত করা। তালিমের মাধ্যমে মানুষ জ্ঞানী হয়, তাসকিয়ার মাধ্যমে, তরবিয়তের মাধ্যমে মানুষ সুশিক্ষিত হয়। শুধু শিক্ষা দিয়ে কোন জাতির ভাগ্য পরিবর্তন হয় না। শুধু শিক্ষা দিয়ে যদি কোন জাতি শান্তিতে থাকতে পারত, আমেরিকার চেয়ে বড় শিক্ষিত কেউ আছে? ইংল্যান্ডের চেয়ে? আপনি এই যে ইউরোপিয়ান দেশগুলো, আমাদের ছেলেদেরকে আমরা পাঠানোর জন্য পাগল হয়ে যায় না? যদি শুধু শিক্ষা দিয়ে একটা জাতিকে শান্তিতে রাখা যেত, তারা পৃথিবীতে সবচেয়ে শান্তি পাইতো। কিন্তু তারা শান্তি পায়? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। सलातुन या अलैकुम सलामुन या হাবিবাল্লাহ আলাইকুম। আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, সম্মানিত উপস্থিতি, ওই
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইনসান বলেছি। রুয়ে জমিনের মধ্যে কোন নবীকে, প্রত্যেক নবীকে আল্লাহ যার যার মতো শান দান করেছেন, কিন্তু কোন নবীর জীবনের কসম খান নাই আল্লাহ। একমাত্র আমাদের নবী যার জীবনের কসমও করেছেন, দেশের কসমও করেছেন, আমার নবীর সময়ের কসমও করেছেন। এমন একমাত্র নবী যেই নবীর জীবনের কসমও করেছেন, মানে ইয়া রাসূলুল্লাহ লাআমরুক, আপনার জীবন, আপনার হায়াতে জিন্দেগির কসম আমার নবীর জন্য। ওয়াল আসর, ওয়াল আসরের ক্ষেত্রে একটা riwayat ইমাম রাজি ওনার তাফসীরের কিতাবের মধ্যে এনেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এক ব্যক্তি কিছু শ্রমিক নিয়োগ দিয়েছে, সকাল থেকে যোহর পর্যন্ত কাজ করলে কিরাত, এক পাহাড় সম পরিমাণ উজরত দেওয়া হবে। ইহুদিরা বলল আমরা আছি। আমার ওই ব্যক্তি আবার বললেন, কেউ যদি যোহর থেকে আসর পর্যন্ত কাজ করে তাদের জন্য এক কিরাত, এক পাহাড় পরিমাণ উজরত। নাসারারা হাত তুলেছে। হায় হায়, আমার নবী বলছেন, এরপরে ওই ব্যক্তি বলল, আসর থেকে মাগরিব পর্যন্ত যারা করবে তাদের জন্য 2 পাহাড় পরিমাণ উজরত। আমার নবীর উম্মত হাত তুললেন। এটা দেখার পরে ইহুদি এবং নাসারা আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহর দরবারে আপিল করলেন, আমাদের কাজ বেশি কিন্তু আমাদের উজরত কম, কেন মাওলা? আমার নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, তোমাদের কারো উজরত থেকে কি বিন্দু পরিমাণ কমানো হয়েছে? না, কমানো হয় নাই। যদি কম করা না হয়ে থাকে তো যার যারটা নিয়ে সন্তুষ্ট থাকো, এটা আমার অনুগ্রহ, আমি যাকে চাই দান করব। আমার নবী বলছেন, উম্মত তোমাদের কাজ কম কিন্তু তোমাদের উজরত বেশি, তোমাদের উজরত বেশি। ওয়াল আসর, সেই কারণে আসরের সময়কে আমার নবীর সময় বলা হচ্ছে। সেই সময়েরও আল্লাহ কসম করেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এখন আমরা যখন সেলিব্রেট করব, আমরা যখন খুশি উল্লাস করব, উল্লাস কখন করে মানুষ? উল্লাস করে যখন আপনি ভিতর থেকে খুশি হবেন। খুশি মানুষ কি কারণে হয়? খুশি মানুষ 3 কারণে হয়। হয় আপনার টাকা পয়সা অনেক এসে গেছে, ব্যবসার মধ্যে লাভ হয়েছে, অথবা খুশি আপনি হচ্ছেন, হয় আপনি অনেক বড় সিট পেয়ে গেছেন, অথবা খুশি হচ্ছেন আপনার বিয়ে বা আওলাদ হয়েছে। এই 3 জিনিস ছাড়া তো আর খুশি হওয়ার কোনো উপলক্ষ নাই। বছর শেষে মুসলিম উম্মাহ আমরা যখন উদযাপন করব, তো আমরা উদযাপনটা কিভাবে করব? আমাদের উদযাপন অন্যান্য মানুষের মতো হবে না। আমি সারা জীবন যা কিছু করে এসেছি, আল্লাহ আল্লাহ রাসূল রাজি হয় এমন কোনো কাজই তো করতে পারলাম না। যদি আমি গ্যারান্টি পেয়ে যেতাম, যদি আমি এমন কোনো ভালো কাজ করতাম, যদি আমার ব্যবসা লাভজনক হতো, তাইলে আমি উল্লাস করলে একটা কথা ছিল। কিন্তু আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনার আপনার পূর্ববর্তী জীবনের ব্যবসার মধ্যে লাভ হয়েছে? না। সেই কারণে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, উম্মতে মুসলিমার নতুন বছরে উল্লাস যদি করতে চায়, উম্মতে মুসলিমা আগে তাফাক্কুর করবে, তাদাব্বুর করবে, চিন্তা করবে তাদের পুরা জীবনটা কিভাবে পালন করেছি, ঠিক ছিল, বেঠিক ছিল, আল্লাহ রাসূল রাজি ছিল, রাজি ছিল না, আমাদের আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি, পারি নাই, আমাদের এই পুরা বছরের জীবন আমাদেরকে পুণ্যবান বানিয়েছে না ক্ষতির মধ্যে রেখেছে, কোন চিন্তা ভাবনা ছাড়া। এরকম আমাদের ভিতর থেকে খৌফ, এরকম চিন্তা উড়ে একেবারে হাওয়া হয়ে যাওয়া কোন রকম বুঝে আসে না। আমরা কোন জিন্দেগির মধ্যে আছি? আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, আমরা আস্তে আস্তে পরকালমুখী হচ্ছি, আমাদের সময়গুলো আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছে। ওয়াল আসর, তো আল্লাহ সময়ের কসম করছেন। কেন? তো কারণ সময় মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ সময়ের ভিতরে থাকে, মানুষ সামনের দিকে চলে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা কিন্তু পরকাল বিমুখ,
তোমাদের জিন্দেগি, তুমি দুনিয়া থেকে দূরে সরে যাচ্ছ, পরকালের কাছে চলে আসছো। সুতরাং তোমরা পরকালের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও। আমাদের ভিতর থেকে জিনিসগুলা, এই চেতনা, এই সচেতনতা আমাদের ভিতর থেকে খতম হয়ে যাচ্ছে। আমাদের জিন্দেগি থেকে আল্লাহ রাসূল, তাদের পছন্দ অপছন্দ সবকিছু খতম হয়ে যাচ্ছে। আমাদের জিন্দেগি থেকে কবরের জিন্দেগি, কবরের সময়, এগুলার এই অ্যাওয়ারনেস খতম হয়ে যাচ্ছে। আমাদের ঘরগুলা থেকে আল্লাহ রাসূল বের হয়ে যাচ্ছে। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কখনো কোনোভাবে আল্লাহ রাসূল আসে না। আমরা শুধু এখন চাই, সবকিছু আজকেই চাই। আমাদের সামগ্রিক জীবন থেকে আল্লাহ রাসূল চলে যাওয়ার কারণে বাংলার ঘরে ঘরে অশান্তির এক দাবানল। আপনি মনে করছেন আপনি এখান থেকে এমনিতে মুক্তি পেয়ে যাবেন? আপনার টাকা পয়সা আপনাকে রক্ষা করে ফেলবে, আপনার সিট আপনাকে রক্ষা করে ফেলবে। আল্লাহর ইজ্জতের কসম, এটা আল্লাহর সুন্নত না। আল্লাহর সুন্নত হচ্ছে আপনি যতটুকুন পাপ করবেন ততটুকুন ভোগান্তি এখানে করে আপনাকে যেতে হবে। যতটুকুন আপনি পাপ করবেন ততটুকুন ভোগান্তি এখান থেকে করে যেতে হবে। আমার আল্লাহ বলছেন, ওয়াল আসর, হাবিব আপনার আসরের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সামগ্রিকভাবে মানুষ তার পঞ্চ ইন্দ্রিয়, চোখ, হাত, নাক, আমার এই চোখ আল্লাহর নিয়ামত। বলেন তো দেখি, সারা দিন চোখে যে কাজগুলা করি সেই কাজগুলার মাধ্যমে কাউকে হিসাব দিতে হবে না। আমি নিজেই বলতে পারবো আমি ক্ষতির মধ্যে আছি না লাভের মধ্যে আছি। কান আল্লাহ, ক্ষতির মধ্যে না লাভের মধ্যে। হাত আল্লাহ, ক্ষতি না লাভ। পেট আল্লাহ, ক্ষতি না লাভ। হিসাব কাউকে দিতে হচ্ছে না, প্রত্যেকে আমরা নিজে নিজে হিসাব করতে পারছি। এটা আমার পঞ্চ ইন্দ্রিয়। এরপরে আমার ভিতরে নফস দান করেছে, কলব দান করেছে। আমার ভিতর আমাকে বলে দেবে আমি ক্ষতির মধ্যে না লাভের মধ্যে। আমার ভিতরের জগতের মধ্যে অহংকার থাকলে ক্ষতি, হিংসা থাকলে ক্ষতির মধ্যে। আমি যদি বেয়াদব হই ক্ষতির মধ্যে, ইগো থাকে ক্ষতির মধ্যে। ভদ্রতা, নম্রতা, সহনশীলতা লাভের মধ্যে। প্রতিযোগিতা ক্ষতির মধ্যে, সহযোগিতা লাভের মধ্যে। কেউ কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে না। ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ সামষ্টিকভাবে মানুষ ক্ষতির মধ্যে। কিসের ক্ষতি? দুনিয়ারও ক্ষতি, আখিরাতেরও ক্ষতি। কারণ মানুষ যখন আখিরাতের ক্ষতি করে, সেই আখিরাতের ক্ষতি তার দুনিয়ার জীবনকে ডিস্টার্ব করে। আপনি যদি আখিরাতে লাভবান হন, আপনার দুনিয়ার জীবন সুশৃঙ্খল হবে। আপনার দুনিয়ার জীবনের মধ্যে ওই অশান্তি বিরাজ করবে না যে অশান্তি বর্তমানে বিরাজ করছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। এই চারজন, এই চার ক্যাটাগরি, চারটা স্তম্ভ, যার জীবন এই চারটা স্তম্ভের উপর স্থাপিত হবে, সেই ব্যক্তির নাম হচ্ছে আহলুল ইস্তিসনা। এরা হচ্ছে আল্লাহর ওলি, এরা হচ্ছে আল্লাহর ওলি। অথবা এদের তিন ভাগে বিভক্ত, কেউ জালেম, কেউ মুক্তাসিদ, কেউ সাবিকুনা বিল খায়রাত। চারটা স্তম্ভের উপর যাদের জীবন স্থাপিত, ঈমানের উপর, আমলের উপর। ওয়া তাওয়াসাউ বিল হক, শুধু ঈমান আমল করে বসে থাকে না, মানুষকে হকের দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, জিকিরের দাওয়াত দেয়, আখলাকের দাওয়াত দেয়, ভদ্রতা, নম্রতা, সহনশীলতার দাওয়াত দেয়। ওয়া তাওয়াসাউ বিস sabr, এবং মানুষকে ধৈর্যের কথা শেখায়। কেন? কারণ হক তো মুখে বলবে, ধৈর্য অন্তরে ধারণ করবে। ধৈর্য মানে হচ্ছে আপনার অন্তরকে কন্ট্রোল করে একটা জায়গার মধ্যে বেঁধে রাখা। এটা সবচেয়ে কঠিন কাজ। এটা ভালো কাজ করার জন্য যেমন ধৈর্য দরকার, আমরা মনে করি কি শুধু বিপদে ধৈর্য, না না। সবচেয়ে বড় ধৈর্য হচ্ছে ভালো কাজ করার ধৈর্য। আপনি যখন নামাজ পড়তে চাইবেন, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। কেন? কারণ নামাজ পড়া সেটা অনেক ধরনের প্রতিবন্ধকতা আপনার জীবনে তৈরি হবে। একটু পরে পড়ি, এটার ডিস্টার্ব, ওইটার ডিস্টার্ব, এগুলার উপর ধৈর্য ধারণ করে, অশ্লীলতার উপর ধৈর্য ধারণ করে, দুনিয়ার উপর ধৈর্য ধারণ করে আপনি হালাল খাওয়া, নামাজ পড়া, এটা সবচেয়ে বেশি ধৈর্যকে তলব করে। এই চার স্তম্ভের উপর যে স্থাপিত, সেই ব্যক্তি সেলিব্রেট করতে পারবে। আমরা নিজেরা নিজেদেরকে চেক করে দেখি আমরা এই চার স্তম্ভের উপর আমাদের জীবনে স্থাপিত কিনা, তাহলে আমরা সেলিব্রেট করতে পারবো।
আমি আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করিম আমাদের হামি ও নাসির হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, মাওলাই করিম আমাদেরকে আল্লাহ এবং রাসূল সন্তুষ্ট হয় সে আন্দাজে জীবন যাপন করার তৌফিক দান করুক। শীতের দিন আমরা আর দীর্ঘায়িত না করি, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নবীর নাম শুনে চুমু দেওয়া যাবে কিনা? যেই হুজুর সুন্নি নাম দিয়ে সুন্নির সাথে চলে আবার ওয়াহাবিদের সাথে চলে, এটা কি, এগুলো কি প্রশ্ন করেন আপনারা? বেটা প্রথম কথা হচ্ছে আল্লাহর নবীর নাম শুনে চুমু দেওয়া যাবে কিনা এই প্রশ্ন আর কাউকে করিয়েন না জীবন। কেন? এগুলা উত্তর দিতে দিতে আমাদের হুজুরা দুনিয়া থেকে চলে গেছে। ঠিক আছে, নতুন প্রশ্ন বলেন, নতুন প্রশ্ন। যার ইচ্ছা করে দিবেন, যার ইচ্ছা করে দিবেন, না না ইচ্ছা করলে না দেন। আপনারা বুঝতে পেরেছেন? এটা ফরজ কামও না, ওয়াজিব কাজও না, সুন্নাতে মুআক্কাদাও না, সুন্নাতে গায়রে মুআক্কাদাও না। আপনারা বুঝতে পেরেছেন? এটা উম্মতে মুসলিমার মধ্যে রেওয়াজ আছে, রেওয়াজ আছে। আমরা আমাদের বুজুর্গানে দিন দিয়ে দিয়ে আসতেছেন, আমরাও দেই। আবার আমাদের অনেক উলামায়ে কেরাম দেন না, কোনো অসুবিধা নাই। এটা নিয়ে আপনারা আমাদের প্রশ্ন বোধহয় 2-3টা জায়গার মধ্যে আটকে আছে। মনে রাখবেন আমাদের সমাজে কিছু ডিস্টার্বকারী আছে। উম্মতে মুসলিমা এই কাজগুলোর মধ্যে ঐক্যমত্য। এই যে আমি কথা যেটা বলেছি, কেউ করে কেউ করে না, কেউ এটাকে মুস্তাহাব মনে করে, কেউ এটাকে মুস্তাহাব মনে করে না। ফিনিশ। এটার উপর উম্মত ঐক্যমত্য। এগুলা ডিয়াডি করা, এটা হচ্ছে উম্মতের ঐক্যকে নষ্ট করা। এটা আপনারা কানের বাইরে রাখবেন, কানে বাইরে রাখবেন। এটা আগের উলামায়ে কেরামও দিয়েছেন, প্রশ্ন বন্ধ হয়েছে। পরের উলামায়ে কেরামও দিয়েছেন, প্রশ্ন বন্ধ হয়েছে। আমি দিলে প্রশ্ন বন্ধ হয়ে যাবে না। আমাদের পেজের মধ্যে থাকে, এটা আপনি বুঝতে পারবেন। বলেন তো কেমনে বুঝবেন? না 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 না, চেহারা দেখে আপনি ইজিলি বুঝতে পারবেন মানুষটা সুন্নি। এটা আল্লাহর শান, এটা আল্লাহ পাকের শান। আল্লাহ আমাদের জন্য কঠিন করে দেয় না এই বিষয়। যদি এটা কঠিন করে দিত আমরা দুঃখে পড়ে যেতাম। পৃথিবীর যেই কোনায় যাবেন যান, আফ্রিকার জঙ্গলেও যদি যান, ভাই যেটা সুন্নি সেটার চেহারার মধ্যে গ্লু আছে। আমার চাচার দাড়ি, এই চেহারা দেখে, চেহারার মধ্যে আপনি আরেকজন বসাই দেন, আমি দেখলে বুঝতে পারবো। আপনি আমাকে এখানে হাঁটান, আমি দেখে দেখে বলতে পারবো কার ভিতরে কোনগুলো আছে। এটা আমি না, শুধু বাচ্চাও বলতে পারবো। যার ভিতরে আমার নবীর শানে গুটগুটি আছে, এর চেহারার ভিতরে একটা বিদগুটে ভাব, ওই যে শীতকালীন গাছের মতো পাতা টাতা নেই এক ধরনের হয়ে থাকে। আঙ্গুর ফল কতগুলো টক আছে না, টক মুখে দিলে এমনি করেন না আপনারা, এই আঙ্গুর ফলের মতো আঙ্গুর, তবে টক। আপনারা বুঝতে পেরেছেন? গাছ তো, কিন্তু পাতা ছাড়া। আপনি এখন যদি ইউরোপ কান্ট্রিতে যান, আপনার মনে হবে ইউরোপ কান্ট্রি উলঙ্গ হয়ে আছে, গাছে নাই পাতা নাই কিছু, এক ধরনের হয়ে যাবে। আপনি মার্চের শেষের দিকে ইউরোপ যাবেন, আপনার মনে হবে জান্নাতের মধ্যে আছে। পাতা ফুটে, ফুল ফুটে, অসম্ভব সুন্দর হয়ে যাবে। এটাকে বলে সুন্নিয়ত। এটাকে কি বলে? সুন্নিয়ত। যেই পাতা ফুল ঝরে যায়, এখন যদি আপনি যান, আপনি বলবেন আপনি কোন দেশে আসছেন, এখানে কি কোনো তুফান হয়েছে? হ্যাঁ, আমার নবীর বেয়াদবির তুফান হয়েছে। এই বেয়াদবির তুফান এই ভিতর থেকে নষ্ট করে দেয়, এই গ্লু, এই নূর নষ্ট করে দেয়। যত বড় আলেম হন আপনি, যেই হন, আপনার ভিতর এখানে যদি গ্লু থাকে, কেন? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে বুঝবো আমরা বালদের সুহবতে আছি? আমরা কেমনে বুঝবো আইয়ু জুলাসাইনা খায়র ইয়া রাসূলুল্লাহ? কোন সুহবত, কোন মজলিস আমাদের জন্য উত্তম, আমরা কেমনে বুঝবো? আমার নবী বলেছেন, যার চেহারা দেখলে আল্লাহ নজরে আসবে। সুবহানাল্লাহ। এইজন্য আমরা ইংরেজিতে বলি না ফেস ইজ দি ইন্ডেক্স বলি, আমরা এটাকে মিরর বলি। ফেস ইজ দি মিরর অফ মাইন্ড। আপনার এটা হচ্ছে এটার আয়না। এখানে যদি বেয়াদবি থাকে, এই আয়নায় ফুটে উঠবে। আমি আফ্রিকাতে গেছি কিছুদিন আগে, আফ্রিকা তো না, ক্যারিবিয়ান কান্ট্রি, মানে আফ্রিকান আর কি, আমাদের জামাইকাতে, আমেরিকার পাশে। তো কালোদের দেশ না, তো আমি মসজিদে নামাজ দোয়া পড়ানোর পরে কালো ভাই আসে, সবার রিভার্টেড মুসলিম, নতুন মুসলমান হয়েছে। আমাকে বলতেছে, হুজুর এরকম এরকম আজকে অনেক ওরা আসছে অনেক এরকম এরকম, এই আমরা খুব ভয়ে ছিলাম। বললাম তুমি বলতে হবে না, আমি তো জানি। কেমনে? আল্লাহ আমি তো বলতে পারবো। তো আমি তারে বলতেছি যে মাঝখানের 2 জন, পিছনের 3 জন। ও কান্টান হাত ধরে বলতেছে, উস্তাদ হাউ ডু ইউ নো দ্যাট? আপনি কেমনে জানেন? আল্লাহ দূর বেটা, চেহারা দেখলে বুঝতে পারবে। আপনারাও বুঝেন? আল্লাহ হ্যাঁ, পুরো পৃথিবী বুঝে। আমরাও তো বুঝি। আপনি বুঝতে পারতেছেন? যতই সুন্দর মানুষ হোক,
ধরেন ওয়েস্টার্ন কান্ট্রি সুন্দর না, সুন্দর বলতে হোয়াইট আর কি, সুন্দর কিন্তু আমরা, সুন্দর কারা? আমরা আপনাদেরকে একটা হাসির কথা বলি, হাসি না এমনিতে, মানুষের প্রশ্ন দেখেন, আমার ছেলে আমাদের মানে স্টুডেন্ট আর কি, আমার মনে হয় 8 থেকে 9 বছর, সে উঠে আমাকে বলতেছে উস্তাদ আই হ্যাভ এ কোয়েশ্চেন ফর ইউ, আমার একটা প্রশ্ন আছে। ওরা তার আপনাদের মতো এত সহজ প্রশ্ন 12 প্রশ্ন করে না, এজন্য আমাদের হুজুররাও পার পেয়ে যায়, 12টা প্রশ্ন করে সারা জীবন ওই 12 প্রশ্ন দিয়ে চালাই যায়। আপনারা তো এখান থেকে বেরও হইতে পারেন না, ওখানে ঘটনা সেরকম না, ওখানে ঘটনা আরেক রকম। আমাকে বলতেছে হুজুর কালার গুলা এত মানে ডিফারেন্ট কেন, কেউ কালো, কেউ সাদা, কেউ শ্যামলা, এরকম কেন? আমি মনে মনে চিন্তা করতেছি আসলে তো ঠিক। এখন আমি যদি তারে বলি যে এই যে বিভিন্ন রং, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত আছে, এই স্যাটিসফাইড হবে? হবে না। আমাকে লজিক্যাল কারণ দিতে, এখন আমার জানা নাই সেটা। তো আমি তার একটা ইন্টারেস্টিং কথা বলছি, আল্লাহ লোক ঘটনা ঘটছে যে যখন আল্লাহ মানুষ বানাইতেছে, তো আল্লাহ তো মানুষ মাটি দিয়ে বানাই ফেলছে, তো ফেরেশতাদেরকে তেলে ফ্রাই করতে দিছে। তো তেলে ফেরেশতারা নতুন নতুন বাঁচতেছে, ওরা তো আগ থেকে তো এক্সপেরিয়েন্স ছিল না, তেলে দিছে কখন নিবার জানেও না, যখন পুড়ে গেছে তখন এটা দিয়ে আল্লাহ আফ্রিকা সাজাইছে, এটা দিয়ে আল্লাহ আফ্রিকা সাজাইছে। এবং তারা পৃথিবীর সবচেয়ে পুরানো সভ্যতার দেশ, আপনারা জানেন সেটা। পৃথিবী গড়ে তুলেছে কারা? আফ্রিকানরা। এবং এরা যদি এই আন্দাজের শক্তিশালী না হতো, আপনি প্রথম যুগে থাকতে পারতেন? কত জিনিসের সাথে যুদ্ধ করতে হয়েছে। এখনো দেখেন না আফ্রিকানরা কি অবস্থা, মানসিক দিক থেকে সব দিক থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। ঠিক আছে, ওরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতার দেশ। আচ্ছা, তা আল্লাহ পরে বলো উস্তাদ পরে কি আল্লাহ? পরে আল্লাহ ডাক খাইছে, আল্লাহ দিছে বকা। তো বকা খাইয়া তারা দ্বিতীয় ফ্রাই যেটা দিছে সেটা দিছে আর তুলছে, ফুল করতে পারে, ভয়ে ছিল। তখন এই হোয়াইটরা হইছে, শীতের দেশ, ওইটা নিয়ে থাক। পরে তো তৃতীয়বারে ওরা অভিজ্ঞ হয়ে গেছে অনেক বেশি, এখন বুঝতে পারছে কেমনে ভালো করে ফ্রাই করবে। পরে ফ্রাই দিছে, তো আল্লাহ আমাদেরকে বানাইছে শ্যামবর্ণ পারফেক্ট ফ্রাই যেটাকে বলে। তো ও বলতেছে উস্তাদ তাইলে তো ও হোয়াইট, কো উস্তাদ তাইলে আমি পারফেক্ট না? আল্লাহ না, তুই পারফেক্ট না, তোরে এমনি দিছে আর তুলছে বেটা। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এটা আল্লাহর শান, এগুলার কোনো লজিক্যাল ব্যাখ্যা নাই। মাওলাই করিম প্রত্যেক ভূখণ্ডের জন্য মানুষ বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পুরো পৃথিবীকে সাজিয়েছেন। আমরা আর দীর্ঘায়িত না করে শুধুমাত্র ওই কথাটা বলতে চাচ্ছিলাম যে আফ্রিকাতে যান, ইউরোপ কান্ট্রিতে যান, এটা আজীব আল্লাহর শান। আপনার চেহারার মধ্যে জিনিসটা ফুটে ওঠে, যেই হন। আমি আপনাকে নাম ধরে ধরে বলতে পারবো বড় বড় আলেম, কিন্তু চেহারার মধ্যে সেই গ্লু নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে এটা আহলুস সুন্নাহ। আপনি ইচ্ছে করলে দেখেন, নিজেরা চেক করে দেখেন। আমি আমাদের দুই একজন আলেমের নাম বলি, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী দেখেন, হাশমি শাহ হুজুর দেখেন, নঈমি শাহ হুজুর দেখেন, আবু শাহ মুজাদ্দিদ শাহ হুজুর দেখেন, খাজা আবু তাই শাহ হুজুর দেখেন। একটা খাস নূর চেহারার মধ্যে, দেখলে কেমন যেন মায়া লাগে। বুঝতে পেরেছেন? ইশকে রাসূল থাকলে ইশকে রাসূলের গ্লু বের হয়, শাকিল। এটা আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন। আমার আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। আমার আল্লাহ সিনা খুলে দেন নূর দিয়ে, সেই নূরগুলা মানুষের চোখ মুখ দিয়ে বের হয়। এরা যখন দুনিয়া থেকে চলে যান, নূর আরো বেড়ে যায়, নূর আরো বেড়ে যায়। আর যদি শানে রিসালাতে বিয়াদবি হয়, দেখবেন কবরে আপনি এই মৃত্যু খাটের মধ্যে চেহারা আরো বিকৃত হয়ে যায়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাওলাই করিম, আমাদের আজকের এই আয়োজন আপনার দরবারে কবুল করেন মাওলা। এর সওয়াব আমাদের সকলের পক্ষ থেকে, আয়োজক কমিটির পক্ষ থেকে নবীর দরবারে পৌঁছিয়ে দেন। সমস্ত আম্বিয়া, মুরসালিন, সাহাবা ইকরাম, আলে বাইত রাসূল, খুলাফায়ে রাসূল, উশাক রাসূল, আহবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবেঈন, আতবাউত তাবেঈন, ইমাম মুজতাহিদিন, আউলিয়া সালেহিন, মাশায়েখ সালাসিল তরিকত, চট্টগ্রাম বাংলাদেশের জমিনে বিশেষ করে মাওলা যে সমস্ত ওলি, বুজুর্গ, আলেম, কামেল, তলাবাই দ্বীন, জাকিরিন, সালেহিনের মাধ্যমে দ্বীন প্রচারিত প্রসারিত হয়েছে, প্রত্যেকের কবরে মাজারে আমাদের এই সওয়াবটুকু পৌঁছিয়ে দেন। আমরা যারা যেই দরবারের সাথে সম্পৃক্ত আছি, আল্লাহ আমাদের বুজুর্গানে দ্বীনের রূহে পাকের মধ্যে পৌঁছিয়ে দেন। বিশেষ করে মাহফিল যাদের জন্য আয়োজিত হয়েছে, আল্লাহ অত্র এলাকার মাওলাই করিম কবরস্থানে যত বান্দা বান্দিনী শায়িত আছে, বিশেষ করে আয়োজক কমিটি যারা এসেছেন বসেছেন, আদার মায়ের দিক, বাবার দিক, শ্বশুর শাশুড়ির দিকে, আল্লাহ যত মা বাবা, ভাই বন্ধু, উস্তাদ, পীর মুর্শিদ, আসাতিজা,
পৃথিবীর বিভিন্ন কবরস্থানে, অত্র এলাকার কবরস্থানে আল্লাহ বাসিন্দা হয়েছে, মাওলাই করিম প্রত্যেক কবরবাসীর কবরে কবরে আমাদের এই সওয়াবটুকু পৌঁছিয়ে দেন। কবরগুলাকে জান্নাতের বাগানে পরিণত করেন, কবরগুলার সাথে বেহেশতের সাথে জান্নাতের সাথে সম্পর্ক যুক্ত করে দেন, কবরগুলাকে বেহেশতের বাগানে পরিণত করে নূর দিয়ে মুনব্বর করে দেন মাওলা। আমরা যারা মাহফিলে এসেছি, বসেছি, আমাদের মেহেরবান মা বাবা, ভাই বন্ধু, উস্তাদ, পীর মুর্শিদ, আসাতেজা যারা বেঁচে আছে, বিশেষ করে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা এই মাহফিলে সহযোগিতা করেছে, যারা যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে আমাদের প্রত্যেকের জানা অজানা গুনাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আমাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করেন, ঈমানের উপর আমাদের প্রত্যেককে আল্লাহ মৃত্যু দান করেন। আমাদের মধ্যে আল্লাহ যারা অসুস্থ আছে, প্রত্যেক অসুস্থ ব্যক্তিকে শিফায়ে আজলা কামেলা কুল্লিয়া দান করেন। মাওলাই করিম আমাদের প্রত্যেকের রিজিকের মধ্যে অফুরন্ত বরকত দান করেন। মাওলাই করিম আমাদের বুজুর্গানে দিন যারা আছে তাদেরকে হায়াতে তয়্যিবা তওয়িলা তাহেরা দান করেন। যাদের ঘরে উপযুক্ত ছেলে মেয়ে আছে, আল্লাহ সৎ পাত্র বা পাত্রীর সুব্যবস্থা করেন। যারা চাকরির সন্ধানে, ব্যবসা বাণিজ্য করার নিয়তে আছে, আল্লাহ তাদেরকে ভরপুর তৌফিক দান করেন। প্রত্যেকের রুটি রোজগারের মধ্যে আল্লাহ দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি দান করেন। যে সমস্ত ভাইয়েরা এবং যারাই ভাই বোন যারাই যেখান থেকে মাহফিলের সাথে সহযোগিতা করে সম্পৃক্ত হয়েছে, বিশেষ করে প্রবাসী ভাইরা যারা মাহফিলের মধ্যে আল্লাহ টাকা পয়সা দিয়ে মাহফিলকে সহযোগিতা করেছে, প্রত্যেকের জিন্দেগিতে দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি দান করেন, আহসানুল জাযা দান করেন, নিয়ামুল বদল দান করেন। মাহফিলে যারা এসেছে বসেছে, মাওলাই করিম প্রত্যেকের জিন্দেগিতে আল্লাহ দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি দান করেন, আহসানুল জাযা দান করেন, নিয়ামুল বদল দান করেন। মাওলাই করিম জানি না কোন আল্লাহ ক্ষণে আল্লাহ মালাকুল মউত এসে হাজির হয়, যখনই যায় আপনার রাজামন্দির সাথে, আপনার প্যারা রাসূলের রাজামন্দির সাথে, ইজ্জতের সাথে, কালমার সাথে, ঈমানের সাথে পৃথিবী থেকে যেতে পারি মতো তৌফিক দান করেন। মাওলাই করিম আমাদের প্রত্যেককে আপনার দরবারে কবুল করেন, আমাদের প্রত্যেককে আপনার হেফাজতের চাদরে আবৃত করেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ দ্বীনদার, পরহেজগার, মুত্তাকি বানিয়ে দেন। প্রত্যেকের অন্তরে জজবায়ে দ্বীন দান করেন, আমাদের মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করেন, আমাদের ঘরগুলাকে আবাদ করেন, কোরআনের তিলাওয়াত, নামাজ দিয়ে আল্লাহ দ্বীন ধর্মের আখলাক আদব দিয়ে আমাদেরকে, আমাদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা মিনাদ দুনিয়া ইনদা সাকরাতিল মাউত শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।